আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। চলমান তাপপ্রবাহে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে বিভিন্ন জেলায়। চালু থাকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন অসহ্য গরম আর বিদ্যুতের লোডশেডিংয়ে ভালো নেই তারা। অবকাঠামোর দিক দিয়ে যেসব প্রতিষ্ঠান পিছিয়ে রয়েছে সেগুলোতে পাঠদান খুবই কষ্টকর বলছেন শিক্ষকরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে বিদ্যালয়ে ছুটি ঘোষণা সমস্যার সমাধান নয়, সবাইকে খাপ খাইয়ে নেয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন নিয়ে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ডক্টর আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বরিশালে CWIS প্রক্রিয়া সম্প্রসারণ করার জন্য ন্যূনতম চার্জ দিয়ে অর্থায়ন নিশ্চিত করার লক্ষ্যে ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান ও CBO CSO এর প্রতিনিধিদের সাথে সভা হয়েছে। মানিকগঞ্জে আনারসের আঁশ থেকে উৎপাদিত কাপড় ও জামদানি শাড়ি তৈরির কেন্দ্র পাইনঅ্যাপেল সিল্ক পরিদর্শন করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি। খাগড়াছড়িতে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার উপর মাল্টি সেক্টরাল স্টেক হোল্ডারদের নিয়ে কর্মশালা হয়েছে। জেলা শিশু একাডেমিতে কর্মশালায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আবদুল্লাহ। নীলফামারীতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন রাজনীতিবিদ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে অপরাজিতা। সে সময় রাজনৈতিক দলগুলোকে শতকরা 33% নারী কোটা বাস্তবায়ন করার দাবি জানান নারী নেত্রীরা। নারী ক্ষমতায়নে হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার 80 জন শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন গাজীপুর 5 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান। কক্সবাজারের সেভ দ্য চিলড্রেন্স শিশু সুরক্ষা জোরদারকরণ প্রকল্পের অধীনে কক্সবাজার সদর উপজেলা, উখিয়া উপজেলা এবং ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় মোট 13টি কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে। কক্সবাজারের সেভ দ্য চিলড্রেন্সের শিশু সুরক্ষা জোরদারকরণ প্রকল্প বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। ঝালকাঠিতে 45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং 8তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারা গুল নিঝুম। মাদারীপুরে আসন্ন উপজেলা নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী পাভেলুর রহমান শফিক খান। নওগাঁয় আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে হয়ে গেল আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান। জেলা কালচারাল অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান। ময়মনসিংহে আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু হয়েছে। উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহ আবিদ হোসেন। ময়মনসিংহের ভালুকায় নাফকো ফার্মার কারখানার ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপন করা হয়েছে। এর সক্ষমতা 1.45 মেগাওয়াট পিক। কারখানার বর্তমান বিদ্যুৎ চাহিদা 2 মেগাওয়াট। সাদিয়া ওমর, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।